আসসালামু আলাইকুম ব্যারিস্টার ওয়ালাইকুম হাসান। আসসালাম। জি, আপনি আর্ন সেটেলমেন্ট নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছেন আর এবং এই প্রপোজালটা নিয়ে অনেকগুলো এমপি বিরোধিতা করছে, অনেক সমালোচনা হচ্ছে। তো আপনার ওপিনিয়নটা কি? আদৌ কি এই প্রপোজালটা সফল হবে? আনসেটেলমেন্ট ব্যাপারে একটু আমি বলি, সেটা হচ্ছে যে আহ, আহ, মে 2025-এ যে হোয়াইট পেপার পাবলিশ হয়, সেখানে ইমিগ্রেশন চেঞ্জের যে প্রপোজালগুলো আসে তার ভিতরে ওয়ান অফ দ্য প্রপোজালস ছিল হচ্ছে যে বেসলাইন ফর কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট, যেটা ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স করা হবে এবং সেটার বাস্তবায়নের জন্য এটা কনসালটেশনে দেওয়া হয় নভেম্বর এবং 12 ফেব্রুয়ারিতে সেটা কমপ্লিট হয় এবং সেখানে 200,000-এর মতো রেসপন্স কিন্তু সেখানে আসে। এই যে কনসালটেশন, সেখানে কিন্তু তারা পার্টিসিপেট করে এবং এপ্রিলে বলা কথা ছিল ডিসিশনটা কি হবে, যে এটা 10 ইয়ার্স যে বেসলাইন এটাই হবে এবং রেট্রোসিপিয়েট হবে কি না। সেটাকে আমরা দেখতে পেলাম যে পিছিয়ে নেওয়া হয়েছে এবং এটা চলে গেছে এই অটমে, তারপরে সেপ্টেম্বরের দিকে তারা মূলত এটার উপরে একটা ডিসিশন জানাবে। তো এই ব্যাপারে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং লেবারের যে কিছু এমপি আছে তারাও কিন্তু এটার খুবই সমালোচনা করছে এবং এই ব্যাপারে আমরা এটাও দেখেছি যে ফলকিস্টন অ্যান্ড হাইথ এমপি টনি ভোগান, এই দুই উনি প্রায় 100 তাদের কলিগস মানে এমপিদের কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং সেটা হোম সেক্রেটারিকে পাঠিয়েছেন এবং সেখানে এক্সপ্রেস করেছেন যে অপোজিশন টু দ্য চেঞ্জেস, তার মানে এই যে 10 ইয়ার যে বেসলাইন করা হবে সেটার অপোজ করছে। বিবিসি বলছে যে যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট, এটা শুধু এই যে প্লাস্টার আছে সেটাকে হয়তো স্টিকিং করবে অন এ স্কিম, যেটা মূলত ফ্রম দ্য শুরু থেকেই কিন্তু ফ্লড হয়ে আছে। তো এই যে এমপি, লেবার এমপি, তারা অপোজ করছে গভর্নমেন্টের যে ইমিগ্রেশন রিফর্মস, আর তারা কিন্তু তাদের থ্রেটেনিং করছে এবং তারা এক্সপোজ করছে যে পার্টির যে ডিভিশন আছে যে সিম্বলিক ভোটের ব্যাপারে, সেটা হয়তো তাদেরকে পার্লামেন্টে করা হতে পারে যদি এই যে মিনিস্টার আছে যদি তাদেরকে ব্যাক ডাউন না করে থাকে। তো হোম সেক্রেটারি শাবানা মাহমুদ উনি কিন্তু খুবই ডিটারমাইন্ড এবং উনি যে কনসালটেশনের জন্য দিয়েছেন এবং উনি বলছেন যে এই ইনডিফিনিট লিভ টু রিমেন এটার যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট, এটা ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স এটা করা হবে এবং এটার ব্যাপারে উনি কিন্তু বদ্ধপরিকর। এছাড়াও সে হোম অফিস গভর্নমেন্ট খুবই ডিটারমাইন্ড যে এটা রেট্রোসিপিয়েটও কিন্তু তারা করতে চায়। কিন্তু আমরা কিন্তু এটার ব্যাপারে আমরা যে বলেছি যে 100 এমপি তারা কিন্তু সিগনেচার দিয়ে এই হোম মিনিস্টারের কাছে পাঠিয়েছে এটা অপোজ করে। এবং আমরা এটাও জানি যে কেয়ার ওয়ার্কার্স এবং রিফিউজি তাদের কিন্তু আরও লঙ্গার পিরিয়ড ওয়েট করতে হবে এই সেটেলমেন্ট পেতে গেলে। তো যে কারণে হোম অফিস তারা বলছে যে এই যে চেঞ্জ এটার জন্য করতে গেলে তাদেরকে কোনো লেজিসলেচারের প্রয়োজন নাই এবং তারা এটাও বলতে চাচ্ছে যে এই ক্ষেত্রে কোনো ভোটেরও প্রয়োজন নাই। কিন্তু যারা অপোনেন্ট আছে তারা কনসিডারিং করছে যে তাদের পার্লামেন্টারি যে প্রসিজার আছে সেটা ইউজ করতে হবে এটা ফেস করতে গেলে এবং নন বাইন্ডিং যে ভোট আছে টু হাইলাইট দেয়ার কনসার্ন, সেক্ষেত্রে তারা কিন্তু হাইলাইট করছে। তো সেটেলমেন্টের ব্যাপারে আমি বলেছি এটা এমন একটা স্ট্যাটাস, এখানে থাকা যাবে, কাজ করা যাবে এবং তাদের কিন্তু বেনিফিট কিন্তু এক্সেস হবে এবং তাদের এলিজিবিলিটি হয়ে থাকবে। তো হোম অফিসের একটি স্ট্যাটিস্টিক্সের ফিগারে দেখা যাচ্ছে যে নেট মাইগ্রেশন যেটা অ্যাডেড হয়েছে 2.6 মিলিয়ন পিপুল টু দ্য ইউকে পপুলেশন বিটুইন 2021 অ্যান্ড 24 এবং অ্যারাউন্ড 1.6 মিলিয়ন পিপুল তারা কিন্তু সেটেল হতে পারে ইন দ্য ইউকে বিটুইন 2026 অ্যান্ড 2030-তে। তো গভর্নমেন্টের যে 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 রিফর্মস করার যে তাদের যে চিন্তাভাবনা, সেটা মূলত তারা এটা এনেছে কিন্তু তাদের যে ডেমোক্রেটিক ইন সোশ্যাল ডেমোক্রেটিক ইন ডেনমার্কের
তারা এটা চালু করেছে সেখান থেকে তারা কিন্তু এটা নিতে চাচ্ছে। কিন্তু এর আগে আমরা জানি যে অ্যাঞ্জেলা রাইনার উনি বলছেন এটা আনব্রিটিশ একটা অ্যাক্টিভিটিস হবে যদি, কারণ তারা আসছে এখানে একটা এক্সপেকটেশন নিয়ে, যদি সেই এক্সপেকটেশন যদি তাদেরকে পূরণ করতে না দিয়ে তাদেরকে 10 ইয়ার্স অপেক্ষা করতে হয়, দ্যাট মিনস 5 ইয়ার্সে তাদের সেটেলমেন্ট পর তাদের যদি আরও 10 ইয়ার্স অপেক্ষা করতে বেসল্যান্ড, এবং আমি যেটা বলি রিফিউজি এবং কিন্তু কেয়ারার মানে লেভেল 5-6-এর নিচে যারা, তারা কিন্তু আরও লম্বা টাইম অপেক্ষা করতে হবে। তো এটা কিন্তু খুব একটা বেশি রিজনেবল হবে না। তবে রিসেন্টলি আমি আরও কিছু রিসার্চ করেছি এবং সেখানে দেখেছি যে যদি রেট্রোস্পেক্ট, এটা তো খুবই খারাপ হবে, এবং যদি ফিউচারেও যদি 10 ইয়ার্স করা হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের তারা কিন্তু দারিদ্র্যসীমার নিচে যেতে পারে, তাদের এডুকেশন প্রবলেম হতে পারে, তারা যে স্টুডেন্ট ফিনান্স সেগুলো পাবে না, এইভাবে কিন্তু অনেক ধরনের প্রবলেম তারা পড়বে। এইভাবে কিন্তু আমি আমার বিভিন্ন রিসার্চের আমি দেখেছি। অতএব আমি ইন কনক্লুশনে বলবো যে আপনারা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন যে কী ডিসিশন হয়। এমনও হতে পারে যে হয়তোবা এই 10 ইয়ার্সে যে বেসলাইন ফর সেটেলমেন্ট এটাও আদৌ ইমপ্লিকেশন হয় কি না, আই মিন ডাউট। কারণ হচ্ছে যে রিসার্চ করে এবং লেবার পার্টির ইন্টারনাল যে এমপিরা তারাও কিন্তু অপোজ করছে, এবং ইন প্র্যাকটিক্যালি তারা এটা কিন্তু ভোটের একটা ইস্যু থাকবে। এবং রিসেন্টলি লেবার পার্টি কিন্তু তাদের বাই ইলেকশনে তারা কিন্তু একটা গ্রিন পার্টির কাছে হেরে গেছে। অতএব সব মিলায়ে এটা একটা কমপ্লেক্স সিচুয়েশনে আছে। তারপরে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সেপ্টেম্বরে এসে আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো যে আদৌ এটা কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স to 10 ইয়ার্স হচ্ছে কিনা এবং রেসপন্সিভ হবে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।